এই যে যারা বলেন না মেয়েরা বাবা গরিব হলে ঠিকই মেনে নেয়, কিন্তু স্বামী গরিব হলে মেনে নিতে চায় না, কারণ বাবা বদলানোর তো অপশন নেই কিন্তু স্বামী বদলানোর অপশন আছে। তাহলে একটু শুনে যান। ছেলেরাও না বাবা মা ভুল করলে চোখে দেখে না, কিন্তু বউ একটু ভুল করলে পা থেকে মাথা পর্যন্ত চুলছেরা বিশ্লেষণ করে কথা শোনাতে ছাড়ে না। কারণ তো একটাই, বাবা মা বদলানোর অপশন নাই কিন্তু বউ বদলানোর তো অপশন আছে। কি কথায় কি কোনো ভেজাল আছে? আমার তো মনে হয় না কথায় কোনো ভেজাল আছে। সমাজে কিন্তু এভাবেই চলছে, আমিও দেখছি, আপনিও দেখছেন, সবাই দেখছে। আর এভাবেই কিন্তু প্রতিনিয়তই চলছে, আর এভাবেই চলতে থাকবে। হয়তো বা আগামী প্রজন্ম আসলে হয়তো এইসব ঠিক হয়ে যাবে। তো অত কথায় না যায়, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি, তো আজকে হচ্ছে একটু ভাজাপুরি না হলে কেন জানি ভালো লাগে না, সেই জন্যই হচ্ছে আজকে আলুর চপগুলা ভাজছি। আর এগুলা বেসন দিয়ে ভাজছি না, আমি ডিম দিয়ে ভাজছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি অথবা হচ্ছে আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে কোনো রান্নার রেসিপিও করব না, আর তেমন কোনো কিছু শেয়ার করছি না। তবে আলুর চপ দেখানোর কিছু নেই, আমি আলুর চপগুলা ভাজছি আর আপনাদের সাথে কথা বলছি, এটাই আমার ভালো লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুর চপগুলা সুন্দর করে হচ্ছে ডিমে হচ্ছে চুপ দিয়েছি, তারপর হচ্ছে একটু কুটিং করেছি হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়েছি, আর এই দিয়ে আমি হচ্ছে ভাজতেছি। বাচ্চারা এটা হচ্ছে একটু নরম নরম হয়, যার কারণে ওরা খেতে পছন্দ করে। এক হিসাবে ওদের ডিমটাও খাওয়া হয়ে গেল, আবার আলুটাও খাওয়া হলো। ওদের যেহেতু ভালো লাগে সেজন্যই আসলে বানানো। আর যেহেতু বড়রাও খাবো, কেননা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কেন জানি একটু পরপরই খিদা লাগে, তো কিছু খেতে মন চায়। তো আমি কিছু বাদামও ভেজেছি, একটু আগে বাদামি বানিয়েছি, আর হচ্ছে এটা বানাচ্ছি। আর দেখতেছিলাম যে বাসায় অনেকদিন ধরে কলা পড়ে গেছে, আর কলাগুলো একটু লাল লাল মানে হয়ে গেছে, খোসাটা কেমন দেখাচ্ছে। তো ওই খোসা খারাপ হয়ে গেল, তখন বাচ্চারা আর ওই কলাগুলো খেতে চায় না। তো ওগুলো দিয়ে আমি হচ্ছে বড়া পিঠা বানাবো। আর এগুলাই করছি আজকে, যেহেতু স্কুল নেই তো কাজ তেমন একটা নেই, তো বাসায় বসে বসে হচ্ছে এগুলাই ভাজা পোড়া করছি, খাচ্ছি দাচ্ছি, ফুর্তিতে আছি। আর আপনাদের দোয়ায় আমরা ভালোই আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এইটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আমার বেসনের চেয়ে কেন জানি ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে আলুর চপ বানালে সেটা বেশি ভালো লাগে। আর এইভাবে আমি মাঝে মাঝে বানিয়ে খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এমন লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।